আর কথাই কথাই বলে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার রাজাকার কেমন করা হয়? শিবির তো কেবল জন্ম, কেমন রাজাকার হবে? ঠিক না মেরিক জোরে? একবার আওয়ামী লীগ হিসাব করেছিল বেশিরভাগ রাজাকার আওয়ামী লীগের মধ্যে। আরে শেখ হাসিনার বিয়েই রাজাকার, যাওয়ার সালা রে, কি কথা রে রাজাকার রে। সবচেয়ে ভয়াবহ সংখ্যা হলো আওয়ামী লীগের মধ্যে, দ্বিতীয় বৃহত্তম রাজাকারের চালান হলো বিএনপির মধ্যে। কার মধ্যে জোরে এখন? আর অল্প কয়েকজন রাজাকার আছে জামাত ইসলামের মধ্যে, অল্প কয়েকজন, সেগুলা আবার মরিছে, কেউ আবার কোন রকম টিম টিম করছে। কিন্তু সেটার সংখ্যা ওই পোলা দিয়ে মানে কোরমা পোলা খায়, তার সাথে সালাদ দেয় না, 2-3 পিস সালাদ দেয় না, ইনকা সালাদের মতো, কিন্তু থাল ভরা কুন্ডা থাল ভরা আওয়ামী লীগ আর বিএনপি, মানে গোটা গামলা ভরা রাজাকার হচ্ছে বিএনপির আওয়ামী লীগের মধ্যে। কথা ঠিক না? বাংলা ছাড়লে তোরাই স্যার। জামাত ইসলামীর আপন ঠিকানা হলো বাংলাদেশ। আমরা জীবন দেব এই মাটি থেকে 1 ইঞ্চি আমরা যাব না। আমাদের কোনো বিদেশি আস্তানা নাই, বিদেশি প্রভু নাই। আছে ধরে কথা কেন রে? আমাদের কোনো বিদেশি প্রভু আছে? কোনো আস্তানা আছে? নাই। বাংলাদেশে আমরা এখানেই বেঁচে আছি। জেলত গেলে এই দেশের জেলতই যাব, যদি আমরা মরি এই দেশের মাটির তলে আমরা শুয়ে থাকবো। এ পর্যন্ত জামাত শিবির দেশ থেকে গেছে? বরং মীর কাসেম আলী জামাতের কেন্দ্র নেতা বিদেশে ছিল, তিনি যখন আসতে চাইলেন জামাতের কেন্দ্র নেতারা বললো এখানে যারা ছিল, আপনি আসেন না, ওরা আপনাকে মেরে ফেলবে। তো বলছে যে আমি মৃত্যু হলো আমার বাংলাদেশ ছাড়বো না। সুবহানাল্লাহ পাঠ করে। আর কি এক ছাত্রকে ঠেলা পাশে হেলিকপ্টার চলে দিকে দৌড় মারছে। তোর বাংলার প্রতি তোর কোনো মহব্বত আছে? আবার মাঝে মধ্যে কয় গেলু খোলে হুমকাসকে গুতাসকে আসলেই তো হয়। কথা ঠিক না ব্যাটি? তুই আসবো, আমরা কলত কলে আসবো। কথা ঠিক না? নিয়ে এসে তো ফাঁসি দেবো। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত এদেশের শহীদদের পরিবার শান্তি পাবে না। কথা ঠিক না? এদেশের লক্ষ লক্ষ রক্তক্ষরণ হয়েছে যাদের পরিবারে, এই সন্ত্রাসীদের কারণে এই রক্তক্ষরণওয়ালা পরিবারগুলো শেখ হাসিনার ফাঁসির দিনের বেলা যদি বাইতুল মোকাররমের উপরে যদি দেওয়া হয়, বা সাইডে কোনো একটা ওই কি হেলাল ওই কোনো টাওয়ারও যদি লোটকে ধুয়ে দিনের বেলা দিলে হেলি, তাহলে আমরা শান্তি পাবো। কথা ঠিক না? তুমি সাইদিক মারো, তুমি নিজামিক মারো, তুমি বিএনপির সালাউদ্দিন কাদেরক মারো, তুমি আব্দুল কাদের মোল্লাক মারো, তুমি কামারউদ্দিনক মারো, হ্যাঁ, তুমি গোলাম আজম হাসপাতালে বিনা চিকিৎসায় মেরে ফেলে দাও, আব্দুল সোবাহান অত বড় একজন নেতা আপনার তাক হত্যা করো, তুমি সমানে হত্যা করো, তুমি পিলখানার মধ্যে ঢুকে কি করো মিলিটারি মেরে ফেলে দাও, তুমি ছাত্র জনতাকে মেরে ফেলে দাও, তুমি হেফাজতের হাজার হাজার আলেম ওলামা যেখানে আজকারকারী লোকগুলো। কথা ঠিক না? সুন্নতি লিবাস পতাক লাভ দেয় লাত্তি মেরে ব্রাশ ফায়ার করে বিভিন্ন কায়দা কানুন করে হত্যা করে তুমি দুনিয়াতে বিদায় করতে পারো। তো এতগুলো লাশ তুমি ফালাছো, আর তোমার লাশ আমরা দেখবো না? কথা বল না কে? এই মহিলাকে যে কোনো মূল্যে বাংলাদেশে এনে তার উপর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত কোনো বিবেকবান মানুষের আরামের ঘুম হতে পারে না। কথা ঠিক না ঠিক? আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, নামাজ পড়ে পড়ে, আল্লাহ এই স্বৈরাচার, এই পেতনি যেরকম কি দেয়, এই স্বৈরাচারের পেতনি, এই শেখ হাসিনার মৃত্যু এবং ফাঁসি এবং বিনা জানাজায় আমরা দেখতে পেতাম আমাদের বিদেহী আত্মাগুলো শান্তি পেত। অনেক হাজি মারা গেছে এর অত্যাচারে। কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন।